ওয়ালাইকুম সম্মানিত অডিয়েন্স, আজকে যে আলোচনাটা নিয়ে এসেছি সর্বপ্রথম এই দিয়ে লালগুলোর নাম হয়েছে জিনার আর কালোগুলোর নাম হয়েছে রেকটিফায়ার। এদের সাথে পরিচয়, এদের অরিজিনাল যতটুকু মাপ মিটারে শো করবে সেই মাপগুলো কিভাবে আপনাদেরকে চিহ্নিত করতে পারবেন, তাই আজকের নিয়ে এই বিষয় নিয়ে আজকে আলোচনা। তো আপনাদেরকে বলে রাখি, যদি আমার ভাঙচুর চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই ধরনের নিত্য নতুন ভিডিওর টিপস নিয়ে আমি শেয়ার করব। আর কোন পার্টসের কীরকম কাজ, কোন পার্টসের কোন রকম এজুলেশন, এই ধরনের বিষয় নিয়ে আমি ভিডিও তৈরি করতে থাকি। তো আপনাদেরকে আমি আমার এই চ্যানেলে উন্নত মানের কিছু কাজের টেকনিক শেয়ার করব, যে কাজগুলো করে আপনাদেরকে দেখাবো। আপনারা এই চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে থাকলে আমার কাজগুলো অনায়াসে আপনারা শিখতে পারবেন এবং করতে পারবেন। সম্মানিত অডিয়েন্স, আপনাদের সাথে কথা না বাড়িয়ে আপনাদেরকে মূলত এই পার্টসগুলোর সাথে পরিচয় এবং এই পার্টসগুলোর অরিজিনাল রিডিং কীভাবে শো করে সেই বিষয়টা আপনাদেরকে জানানোর জন্য আজকের ভিডিওটা নিয়ে আমি হাজির হয়েছি। চলুন কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে এই পার্টসগুলোর সাথে একটু পরিচয় করে দিই। সর্বপ্রথম যে পার্টসটা আপনারা এইখানে আমার হাতে দেখতেছেন, এই পার্টসটার নাম হচ্ছে জিনার ডায়েট। আপনারা অনেক নামে একে চিনতে পারেন, সেটা আমি জানি না, কিন্তু এই পার্টসটার নাম হচ্ছে জিনার ডায়েট। জিনার ডায়েটের কাজ কি? এইখানে মাইনাস সাইড পিছন ফাঁকে আর কালো একটা সাইড যে দেখা যাচ্ছে, কালো সাইডটা এই যে প্লাস সাইড। এই প্লাস সাইডটার কাজ হচ্ছে পিছন দিক দিয়ে ভোল্টেজ নিয়ে সামন দিকে ভোল্টেজটা ডেলিভারি করার কাজ। এইখানে ভোল্টেজ যদি আপনার 6 ভোল্ট হয়, সামন পাকে অন্তপক্ষে 5 ভোল্ট পাবেন। এই জিনার ডায়েটটার কাজ এটা একটা রেগুলেটর বলতে পারে। জিনার ডায়েটটা একটা রেগুলেটর, এটা রেগুলেটর হিসেবে কাজ করে। আপনাদেরকে আমি এর রেগুলেটর তৈরি করে দেখাবো, যেটা সিরিজ কানেকশনে তৈরি করে আপনারা বিভিন্নমুখী ভোল্টেজ এই জিনার ডায়েট দিয়ে তৈরি করতে পারবেন। তাই কথা না বাড়িয়ে আপনাদের এই জিনার ডায়েটের সাথে পরিচয় করিয়ে দেওয়া শেষ। আর এইটার নাম রেকটিফায়ার। এই বিষয়ে আপনাদেরকে একটা ভিডিও আমি এর আগে আমার চ্যানেলে দিয়েছি, আজকে আর একটা ভিডিও দিচ্ছি, তারপর আর একটা ভিডিও দেবো যে দিয়ে সিরিজ কানেকশন কীভাবে করতে হয় সেই কানেকশনটাও করে দেখাবো। আজকে আর নেক্সট যে ভিডিওটা পাইতেছেন, অর্থাৎ যে ভিডিওটা আজকে দিচ্ছি, আমি কালকে আপনারা এইটার সিরিজ কানেকশন কীভাবে তৈরি করতে হয়, কীভাবে সিরিজ ফিল্টার ভোল্টেজ তৈরি করতে হয়, প্লাস ভোল্টেজ 12, মাইনাস ভোল্টেজ 12, প্লাস জেন ভোল্টেজ 12, অর্থাৎ তিনমুখী ভোল্টেজ এই রেকটিফায়ারটা দিয়ে আমি তৈরি করে দেখাবো। আর এইটার যে জেনুয়ান যে রিডিংটা, এই রিডিংটা কতটুকু শো করে আপনাদেরকে মূলত ডিজিটাল মিটারে দিয়ে আপনাদেরকে মাপি দেখাবো। চলুন কথা না বাড়িয়ে ডিজিটাল মিটারের কাছে যাওয়া যাক। সম্মানিত অডিয়েন্স, আমি এখন মিটারটাকে অন করে নিচ্ছি। দেখুন আমার মিটারটা প্রসেসিং নিয়ে অন হয়ে গেল। এখন আমি এইটার ডায়োড যে একটা মাপ আছে, ডায়োড মাপ দিয়ে এগুলোকে চেক করব। সর্বপ্রথম আপনাদেরকে জিনার ডায়োডের যে রিডিংটা, আপনাদেরকে কথাটা বলাই হয়নি, এখন বলতেছি। জিনার ডায়োডের যে রিডিংটা, যে কোনো সার্কিটে জিনার ডায়োড হুইচ পরিমাণে লাগা থাকে, এটা একটা রেগুলেটর। জিনার ডায়োডটা একটা রেগুলেটর, এই বিষয়টা মাথায় রাখবেন। তবে এই জিনার ডায়োডের যে একটা নির্দিষ্ট রিডিং সার্কিটের গায়ে দেখুন লেখা আছে, প্রতিটা সার্কিটের গায়ে এটা লেখা আছে D37। আচ্ছা, যাই হোক, যেহেতু একটা নির্দিষ্ট আর একটা কোড আছে, কোড নাম্বার আছে, কখনো কখনো এর সাইটে গায়ে লেখা থাকে, কিন্তু কিছু কিছু সময় দেখা যায় এই রিডিংটা গায়ে বোঝা যায় না। তাই আপনাদেরকে এর যে জেনুয়ান রিডিংটা যদি আপনারা বাইর করতে চান, আপনাদেরকে ডিজিটাল মিটার লাগবে। আর অ্যানালগ মিটারে এটা শুধুমাত্র প্লাস আর মাইনাস শো করতে পারবেন, এর জেনুয়ান রিডিংটা বাইর করতে পারবেন না। তাই আজকের ভিডিওটাতে আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি এর মানে অরিজিনাল যে জেনুয়ান রিডিংটা কতটুকু পরিমাণে আপনারা বাইর করবেন, কীরকম পরিমাণে বাইর করবেন। আমার যে ব্ল্যাক মিটারের হাতাটা আছে, এটা দিয়েছি সামনে আর রেডটা দিয়েছি পিছনে। দেখি আর নির্দিষ্ট যে রিডিংটা কত দেখায়। দেখুন এখানে দেখা যাচ্ছে 602-এর 601, 602 থেকে আপ ডাউন করতেছে। এটা হচ্ছে কত নম্বর জিনার ডায়েট। তারপরে দেখি আর একটা জিনার ডায়েটের রিডিংটা কত দেখায়। এটারও এইভাবে আমি যেভাবে সেটিং দেখাচ্ছি আপনারাও ওইভাবে মাপ দেবেন। এটা হচ্ছে 730 নম্বর জিনার ডায়েট। এটার প্রতিটারে একটা নির্দিষ্ট একটা রিডিং আছে। এই রিডিংয়ের মাপ অনুযায়ী আপনারা একটা রিডিং মানে জিনার ডায়েট লাগাইলেই অরিজিনাল একটা রিডিংটা দেখে লাগাবেন। তবে আর একটা জিনার ডায়েট দেখবো,
এর নির্দিষ্ট রিডিংটা কত দেখায়। নির্দিষ্ট রিডিং দেখাচ্ছে 700। তারপর সম্মানিত অডিয়েন্স, আপনাদের এই যে রেকটিফায়ারটা আমি হাতে নিয়েছি, এটাকে রেকটিফায়ার বলে, সিগন্যাল রেকটিফায়ার। এই সিগন্যাল রেকটিফায়ারটার রিডিংটা কীভাবে আসে সেটাও দেখি। এটা 572-73 এর একটা জেনুয়ান রিডিং শো করতেছে। তারপর প্রতিটারে রিডিং একই রকম হবে না, যেহেতু আপনারা অ্যানালগ মিটারে যখন এটা চেক করতে যাবেন প্রতিটারে রিডিং একই শো করবে, কিন্তু যখন ডিজিটাল মিটারে শো করবেন আলাদা আলাদা রিডিং শো করবে। দেখুন এটার ক্ষেত্রে কি ঘটে দেখি। এটা 429 নাম্বার রেকটিফায়ার। তারপর নেক্সট আর একটা রেকটিফায়ার দেখব, এর নির্দিষ্ট রিডিংটা কত দেখায়। নির্দিষ্ট রিডিংটা দেখানোর জন্য সামনটাতে দিলাম ব্ল্যাক, পিছনটাতে দিলাম রেড। দেখি এর নির্দিষ্ট রিডিং কত। 546 নাম্বার এর যে নির্দিষ্ট রিডিংটা দেখা গেল 546। তারপর এইটার দেখি কত রিডিংটা দেখায়। এক একটার এক এক রকম রিডিং আছে, আপনার রিডিং অনুযায়ী আপনারা এগুলোকে ব্যবহার করবেন। দেখুন এটা 571 নাম্বার, 571 নাম্বার, এরও নির্দিষ্ট একটা রিডিং আছে। দেখি এইটার ক্ষেত্রে কত দেখায়। 574-73। তাহলে আপনাদেরকে আমি কি বুঝাইলাম, আপনারা এই মিটার দিয়ে যদি আপনারা এই পার্টসগুলোর রিডিংটা দেখতে চান, জেনুয়ান রিডিং কত আছে, যেটা সার্কিটের গায়ে লেখা থাকে। কখনো কখনো সার্কিটের গায়ে লেখাগুলো মুছে যায়, যেহেতু অনেক দিন ইউজ হওয়ার কারণে লেখাগুলো বয়স হওয়ার কারণে লেখাগুলো মুছে যায়, যার জন্য আপনাদেরকে চিহ্নিত করতে গেলে এরকম ডিজিটাল মিটার কেনার জন্য আপনাদেরকে আমি সাজেস্ট করতেছি। সম্মানিত অডিয়েন্স, আপনাদেরকে এই রেকটিফায়ার দিয়ে আপনাদেরকে সিরিজ লাইন কীভাবে তৈরি করতে হয় আগামীকালকের ভিডিওতে আপনাদেরকে সেই বিষয়ে বোঝাবো। যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আপনাদেরকে একটার পর একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাব। তো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি। দেখা হবে অন্য কোনো নতুন ভালো ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।